ক্লাসে ঢুকবো, তখনই দেখি কে যেন আমাকে ল্যাং মেরে ফেলে দিছে। তখন থাপ্পড় দিতে যাব, তখনই দেখি এটা আর কেউ না, একটা মেয়ে। দেখছি হাসছে, আর মেয়েটাও অপরূপ সুন্দর, মনে হলে এক মায়াবতী। দূর, এইসব চিন্তা করে লাভ নাই। তো দেখি মেয়েটা বলতেছে, এই ছেলে, চোখে দেখিস না? আমি অবাক হয়ে গেলাম, কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে। তখন আমি বললাম, আজব তো, আপনি তো আমাকে ল্যাং মেরে ফেলে দিছেন। এই, তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি? না, আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়ায় পাঠাইছে, কিছু তো দেখি না। দেখি আমার কথা শুনে হাসতেছে, পরে বলল, এই, তোর সাহস তো কম না, বড়দের সাথে এভাবে কথা বলস? বড় মানে? আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেন? ছি, তোর কত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস? তুই আমাকে চিনিস আমি কে? কেন, আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা বলতে হবে? আর হলেই বা কি, আমার তাতে যায় আসে না। তো এরকম ঝগড়া করতে করতে দেখি স্যার এসে পড়লো আর বলল, এই ছেলে, তুমি ওকে চিনো? দেখুন না স্যার, আজ আমি নতুন ক্লাসে আসলাম, আর তখন এই মেয়েটা ল্যাং মেরে ফেলে দিছে। চুপ বেয়াদব, মেয়েদের সাথে ঝগড়া করো, যাও ক্লাসে। এটা কি হলো? দোষ করলো মেয়েটা আর দোষ হলো আমার? ধুর। তখন দেখি স্যার মেয়েটাকে বলতেছে, যাও মা, ক্লাসে যাও। ধন্যবাদ স্যার। দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে। ধুর, আজ প্রথম দিন এসেই এই অবস্থা, কি জানি বাকি দিন কি হয়। তো ক্লাসে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দেই, আর না হলে পরে আবার আমাকে ভুলে যাবেন। যাই হোক, আমি বাবা মার 2 নম্বর সন্তান, খুব দুষ্টু আর খুব ভীতু। এবার নবম শ্রেণীতে ভর্তি হলাম, আর এতক্ষণ যার সাথে ঝগড়া হলো একটা গুন্ডি মেয়ে, চিনি না। এই রে, আপনাদের পরিচয় দিতে গিয়ে আমার ক্লাস শুরু হয়ে গেল। তো আজ প্রথম দিন ক্লাস করলাম, কিছু নতুন ফ্রেন্ডও হলো। তো নতুন এক বন্ধু বলল, কিরে, তুই ওই মেয়েটাকে চিনিস? কেন, মেয়েটা কি কোনো রাজার মেয়ে নাকি যে চিনবো? আরে শালা, জানিস এটা কার মেয়ে? কার মেয়ে? ওইটা হেড স্যারের মেয়ে। এর আগে ওই মেয়ের জন্য অনেক ছেলে স্কুল থেকে পালাইছে, আর অনেক ছেলেকে টিসিও দিছে। দোস্ত, তুই এই কথা আগে বলিসনি কেন? এখন আমার কি হবে? তখন তো মেয়েটাকে অনেক কিছু বলে ফেলেছি। জানি না দোস্ত, যা হবার হবে, উপরওয়ালা জানে। অতপর খুব চিন্তায় পড়লাম, নতুন স্কুলে ভর্তি হলাম, এখন যদি বের হয়ে যেতে হয় তাহলে তো ভাইয়ার হাতে মার খেতে হবে। তার উপর মেয়েটা নাকি আমার 1 বছরের বড়। ধুর, এই চিন্তা করতে করতে কখন যে ছুটি হলো। তো বাসায় যাচ্ছি, দেখি কে যেন ডাকছে। এই হারামজাদা, এদিকে আয়। তখন পিছনে ঘুরতে দেখি সেই হেডমাস্টারের গুন্ডি মেয়ে, তাও একটা সাথে লেডি গ্যাং। তো আমি ভয়ে বললাম, জি আমাকে ডাকছেন? ওই দোস্ত, মালটা নতুন, কি করা যায়? আমি শুনে হাত পা কাঁপা শুরু করতেছে। তারপর লেডি গ্যাং, তখন আমি ভয় বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তখন যা করেছি তার জন্য সরি। না না, তোকে তো ছাড়া যাবে না। আজ পর্যন্ত কেউ এরকম ভাবে কথা বলার সাহস হয়নি, আর তুই খারা, আজ তোকে মজা দেখাবো। মজা দেখতে কি রকম আপনারা জানেন কি? ওরে হারামি, কি বললি? ইয়ে মানে, আপনি তো বললেন যে আপনি নাকি আমাকে মজা দেখাবেন, তাই আনন্দ হচ্ছে। আসলে এই প্রথম কোনো মেয়ে আমার সামনে মজা দেখাবে। মেঘলা, দোস্ত ছেলেটা পাগল নাকি? বাহ, আপনার বান্ধবীর নামটা তো সুন্দর, কিন্তু এত গুন্ডি কেন? ওরে কচি খোকা, আসো, তোমাকে মজা দেখাচ্ছি। কি বললি, আমি গুন্ডি? সত্যি, আগে মজাটা কই থেকে শুরু করবেন? আচ্ছা বাবু, মাথাটা নিচু করো। অতপর তাদের কথা মতো মাথা নিচু করলাম। ভাবলাম এটা নতুন রুল যে মাথা নিচু করলাম সেই ধুমধাম পিঠের উপর ঘুষি আর থাপ্পড় শুরু। তখন সে বলল, কেমন মজা দেখলা? এই প্রথম মেয়েরা মাইট দিল। আহারে, কত যে মজা! কি বললি? এই দোস্ত, চল আবার দেই ওরে ধোলাই। এই না না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে নতুন, তার উপর আমি নিষ্পাপ একটা শিশু, প্লিজ ছেড়ে দিন। ওরে আমার শিশু, তখন মনে ছিল না এটা? আসলে তখন বুঝতে পারিনি যে আপনারা গুন্ডা, থুক্কু, গুন্ডি। হ্যাঁ, আমরা গুন্ডির দল, কিন্তু তোকে তো ছাড়বো না। তুই কার সাথে বেয়াদবি করছিস? আচ্ছা, এখন কি আপনার পা ধরতে হবে? আচ্ছা, ধরছি। এই কি করছিস? ছাড় বলছি। কেন, আমি তো অপরাধ করেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। পয়সা থাক, আর অপরাধী শাস্তি হবে না। কখন না আবার অপরাধী গান শুরু করে দিবি। ও ঠিক বলছেন, খারান বলতেছি। ও গুন্ডি রে, তুই অপরাধী রে, আমার মতো নিষ্পাপ শিশুকে দে ছাইরা দে। অতপর গান তারা শোনার পর সবাই হাসছে, আর মেঘলা দেখি রাগে ফুলতেছে। তখন আমি বললাম, আচ্ছা গানটা কি খারাপ হয়েছে? আচ্ছা নতুন একটা বলবো।
হারামজাদা, তোর গানের গুষ্টি কিলাই, তোকে আজকেই মেরে ফেলবো, তুই আমাকে চিনিস না। এই প্লিজ এভাবে থ্রেট দিবেন না, আর না হলে আমি আবার হিসু মানে প্যান্টে মুতে দেই। কথাটা শোনার পর মেঘলা ও তার ফ্রেন্ডরা সবাই হাসতেছে। অতঃপর সে বলল, তোর কথা শুনে আমার এখনো পেট ব্যথা করছে। তুই দেখি অনেক ভীতু। হ্যাঁ আমি অনেক ভীতু, আবার মাঝে মাঝে অনেক রাগী, তাই তখন রাগে কথাগুলো বলছি। আর এখন সেই রাগ কোথায়? ওই যে বললাম খুব ভীতু। শালা, আগে জানতাম পুরুষরা নাকি বীর পুরুষ হয়, আর তুই দেখি ভিতর ডিম। কি করব বলেন, আপনাদের মতো ইয়া বড় হাতি যদি আক্রমণ চালায় তাহলে আমি শেষ। কি, আমরা হাতি? দোস্ত আমাদের হাতি বলছে, এই মালটাকে আবার ধুলাই দিতে হবে। মেঘলার এক বান্ধবী বলল, হ্যাঁ রে দোস্ত, মালটা সেই চালাক, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এই আপনারা তো মাল মাল করছেন কেন? আমি একজন সাধারণ নিষ্পাপ মানুষ, প্লিজ আমাকে যেতে দিন, দেরি হলে আবার আমার ভাইয়া আক্রমণ চালাবে। এত বড় দামড়া ছেলে এখনো মাইর খায়। আচ্ছা ভাই, কাল দেখা হবে, টাটা। যেই যেতে লাগলাম সেই আমার কলাটা টান দিল আর বলল, এই হারামজাদা, কোথায় যাস? তোর তো এখনো শাস্তিই হয়নি। হায়রে আমার কপালে, আমি কার কপালে পড়লাম? এখনো তো কিছুই করিনি। যখন স্কুল থেকে বের করে দেব তখন বুঝবি। জানিস আমার আব্বু পুরো স্কুল আর কলেজ দেখাশোনা করে। ও তার মানে আপনার আব্বু আমাদের নাইট গার্ড না দারোয়ান? আচ্ছা, রাতে দেখাশোনা করে নাকি দিনে? আমি জানি সব ওর বাবাকে, তবুও রাগানোর জন্য বললাম। হারামজাদা, তুই কি বললি? আমার আব্বুর নাইট গার্ড আর কি দারোয়ান? তোকে তো মেরেই ফেলবো। ওই দোস্ত, তোরা রডটা নিয়ে আয়। এই না প্লিজ ছেড়ে দিন, আমি মরে যাব। আর আপনারা কি মানুষ? একটা নিষ্পাপ শিশুকে রড দিয়ে পিটাবেন? রাখ তোর শিশু, এর আগে কত পিটাইছি, কিন্তু আজকে তোকে সত্যি সত্যি মেরে ফেলবো, লাগলে জেলে যাব। তুই আমার আব্বুকে কি বললি? এই না, আমাকে মারবেন না, আর আমি চাই না আপনার মতো সুন্দর একটা মেয়ে জেলে যাক। পাম মারিস আমাকে, কিছু বুঝি না। আচ্ছা আপনি বলুন, আপনি বললেন যে আপনার আব্বু স্কুল ও কলেজে দেখাশোনা করে, তাই আমি ভাবলাম যে নাইট গার্ড বা দারোয়ানও হতে পারে, তাই না? বলুন। দেখ, তোর কথা শুনে কিন্তু আমার শরীরে রাগের আগুন জ্বলতেছে। আচ্ছা তাহলে ঠান্ডা পানি নিয়ে আসি। উফ, তোকে কালকে স্কুল থেকে বের করে দিব। কেন, আপনি কি আমাদের প্রিন্সিপাল? যদিও জানি ওকে, তবুও ফাইজলামি করেই যাচ্ছি। হায় রে হারামজাদা, আমি না আমার আব্বু আব্বু শুনতে পারলে যে কি করবে। ও আচ্ছা, তাহলে আপনি কি প্রিন্সিপালের মেয়ে? এই, আমি প্রিন্সিপালের মেয়ে হতে যাব কেন? আপনারা বুঝলেন না তো, আসলে তার আব্বু স্কুলের হেড স্যার, আর কলেজ পুরোটাই তার দায়িত্বে, তাই তাকে রাগানোর জন্য বললাম। তাই এটা হেডমাস্টারের শয়তান মেয়ে। এখন গল্পে আসি। আপনি তো বললেন যে আপনার আব্বু স্কুলে দেখাশোনা করে, তাই তো বললাম প্রিন্সিপাল। আরে হারামজাদা, আমার আব্বু হেডমাস্টার। ওই একই হলো। অনেক বকবক করছিস, এখন তোর মায়ের পালা, আর কাল স্কুল থেকে বিদায় দিব। একটু আবেগ দেখিয়ে বললাম, আজ আমি গরিব বলে কোনো রকম স্কুলে ভর্তি হয়েছি, অনেক কষ্টে পড়াশোনা করি, কি আর করার, অন্য স্কুলে দেখি আবার ভর্তি হতে পারি কিনা। আহারে, আমি বুঝতে পারিনি, সরি। যাক, চাপাটা কাজে লাগলো। পরে আমি বললাম, আচ্ছা এখন তাহলে আমি যাই। আচ্ছা যা, আর ঠিক মতো পড়াশোনা করিস, কেমন? যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই। কি কথা বল? আসুন কানে কানে বলি, আর না হলে সবাই শুনবে। এখন বল। ইস কি গন্ধ, আপনার কানে পরিষ্কার করেন না? এই, তুই কি বললি? না না, কিছু না। কি বলবি তাড়াতাড়ি বল। আসলে আমি না খুব চাপা মারতে পারি, যেই বললাম সেই দিলাম দৌড়। তখন সে বলল, তার মানে তখন তুই আবেগ দেখে মিথ্যা বললি। এই হারামজাদাটাকে ধর। কে কাকে ধরে দিলাম, দৌড়। উফ, বেঁচে গেলাম। কি মেরে বাবা, আজকে চাপা না মারলে মেরে ফেলতো, তাও আবার প্রিন্সি থুকু হেড স্যারের মেয়ে। কি জানি কি করে, খুব ভয় করছে। মেয়েটা পুরা গুন্ডি। এই ভয় বাসায় গেলাম, তখন দেখে ভাবি বলতেছে, কি ব্যাপার আবির সাহেব, আজ প্রথম দিন গিয়েই এত দেরি হলো? নতুন কাউকে পেয়েছেন নাকি? আর বইলো না ভাবি, আজ তো আমি শেষ হয়ে যেতাম। কেন, কি হয়েছে? আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও বলতেছি। আচ্ছা বসো, আনছি। অতঃপর পানিটা খেয়ে বললাম, কি শান্তি। এখন বলো কি হয়েছে? আরে ভাবি বইলো না, আজ স্কুলে গেলাম, হঠাৎ একটা গুন্ডি মেয়ের সাথে ঝগড়া হলো। কি বলো, তারপর কি হলো? তারপর সব খুলে বললাম। তখন ভাবি কথা শুনে বলতেছে, তুমি না আসলেই ফাজিল। খুব জোর বেঁচে গেলাম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। অতঃপর খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে দিলাম এক ঘুম। হারিয়ে গেলাম স্বপ্নের পৃথিবীতে। কি মজার এক স্বপ্ন দেখছি। তখনই দেখি কে যেন ডাকছে। চোখ খুলে দেখলাম ভাবি। পরে বলতেছে,
আই ওঠো, আর কত ঘুমাবা? তুমি আর তোমার ভাইয়েরা তো দেখি একই অবস্থা। উফ ভাবি, আর একটু ঘুমাই। আরে ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে, স্কুলে যাবা না? হাইরে, আর একটু আগে ডাক দিবা না? দূর, আজ দেরি হয়ে গেল। অতপর সকালে নাস্তা করে স্কুলে গেলাম, তো দেখি ক্লাসে স্যার। তো বললাম, স্যার আসতে পারি? এই আচ্ছা, তোমরা কি ওকে চেনো? সবাই দেখি হাসছে। পরে বললাম, স্যার গতকালকেই তো ভর্তি হলাম। তা তোমাকে তো মনে হয় না তুমি স্টুডেন্ট। কেন স্যার? তোমার নিচে তাকাও। অতপর নিচে তাকিয়ে দেখলাম, আর তখনই আমি লজ্জায় মুখ ঢেকে ফেলি। আসলে তাড়াহুড়ার ভিতরে প্যান্টের বদলে স্কুলে লুঙ্গি পরে আসছি। এই দেখে সবাই হাসছে। তখন স্যার বলল, বেয়াদব ছেলে, এটা স্কুল, তোমার বাসা না। যাও চেঞ্জ করে আসো। সরি স্যার, আমি এখনই চেঞ্জ করে আসছি। অতপর আবার বাসায় গেলাম, লুঙ্গিটা রেখে প্যান্ট পরে আসলাম। ধুর, আজ যে কার মুখ দেখলাম। অতপর ক্লাসে ঢুকলাম, বন্ধুরা বলল, মামা তুই তো শেষ। কেন মামা, কি হয়েছে? ওই যে প্রিন্সিপাল স্যারের মেয়ে তোরে কুত্তার লাহান খুঁজতাছে। ও আচ্ছা, এই কি বললি? আমাকে খুঁজতেছে? হ্যাঁ, তোকেই খুঁজতাছে। মামা, কাল আমার জানাজাটা পড়তে আসিস, আর ভুল টুল করে থাকলে মাফ করে দিস। কেন, তুই কি মরে যাবি? আমাকে যখন খুঁজতেছে তাহলে তো মেরেই ফেলবে। অতপর ভয়ে ভয়ে ক্লাস করলাম। একটু পর দেখি সেই গুন্ডা থুকু গুন্ডি মেঘলা ডাইরেক্ট স্যারের সামনে ক্লাসে ঢুকে আমার কলার ধরে নিয়ে গেল। আসলে মেঘলাকে নাকি সবাই ভয় পায়, তাই কিছু বলে না। অতপর সে মাঠের একটা জায়গায় আমাকে আনলো আর বলল, বল কোথা থেকে আগে তোকে শুরু করব। ছি, কি বলছেন? এসব লোকে দেখলে কি বলবে? তাছাড়া এই মাঠে আমার না লজ্জা করছে। কি বললি আবার বল। উফ, এত আস্তে কেউ চর মারে? এই প্লিজ আমাকে ছেড়ে দিন, এবার চরটা একটু জোরে লেগেছে। এগুলো তো কিছুই না, তোকে আজ রড দিয়ে পিটাবো। খুব ফাজলামি করিস। একটু আবেগ দেখিয়ে বললাম, হ্যাঁ আমাকে মেরে ফেলুন, আমি বাঁচতে চাই না আর পৃথিবীতে। ওরে বাবা, এখন মরার ইচ্ছে হলো কিভাবে? জানেন, সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি। তাও আবার আজ স্কুলে প্রথমে লুঙ্গি পরে আসছি, পরে আবার বাসায় গিয়ে চেঞ্জ করে আসছি। তাহলে এই পৃথিবীতে বেঁচে কি লাভ বলুন? যেই বললাম কথাগুলো তখন সেই পরিমাণে হাসতেছে। যাক, আমার আবার চাপা কাজে লাগে। তো তখন সে বলল, উফ, তোর কথা শুনে আমি শেষ। তুই এত ফানি কেন রে? কেন, আপনার ভালো লেগেছে? আবার প্রেমে পড়েন না কিন্তু। এই কি বললি তুই? না না, কিছু না, প্লিজ এই গরিব ছেলেটাকে কিছু খাওয়াবেন, খুব খিদা লেগেছে। চুপ বেয়াদব, চল। কোথায়? চল ক্যান্টিনে। অতপর তার সাথে ক্যান্টিনে গেলাম। গিয়ে দেখি ধুমধাম খাবারের অর্ডার দিচ্ছে। তখন আমি বললাম, এই আমি কিন্তু কোনো টাকা আনিনি। তুই খাবি নাকি মায়ের খাবি? এই না না, খাবো, কিন্তু এত টাকা আপনি পাবেন কোথা থেকে? সব টাকা আমার আব্বু দিবে, আর এর থেকে বেশি প্রতিদিন খাই, আর আব্বু টাকা দেয়। পৃথিবীতে হইছে এক রাক্ষস রানী। কি রে, কিছু বললি? না না, কিছু বলিনি। কতদিন ধরে যে খাই না। আচ্ছা, তোর নাম কি? নাম দিয়া কাম কি, বিয়ে করার চালা। কি রে, চুপ করে গেলি কেন? না মানে, আপনি বরিশালের খাবার খেয়েছেন? হারামজাদা, এইটা তোর নাম? আমি কিছু বুঝি না, তুই কি বলতে চাইছিস বুঝছি। আরে আমি তো কিছু বলিনি, বললাম যে বরিশালের খাবার খেয়েছেন নাকি। কেন, তোর বাড়ি বরিশাল নাকি? কেন? আরে দেখি আন্নের কিত্তে বরিশাল মনে হইল। তার মানে নোয়াখালী? সাবধান, মোরে নোয়াখাইলা কইবেন না। এইয়া কইলে মোর ভিতরে সারখার হইয়া যায়। এই তুই থাম, সত্যি করে বল তুই কোন জায়গার? আপনি কি তা কইতাছেন? আমারে কি বরিশাল আর নোয়াখালী মনে হইতাছে নাকি? বুঝছি, তোকে এখন একটু ধোলাই দিতে হবে। এই না না, বলছি। বল। আসলে আমার গ্রামের বাড়ি দিনাজপুরে, সেখানে আব্বু আম্মু থাকে, আর এখানে ঢাকায় পড়াশোনার জন্য ভাইয়ার বাসায় আসছি। ও আচ্ছা, আর জানিস আমি এখানের স্থানীয়? তাই তো বলি, এত কলিজা আসে কোথা থেকে? আমাদের ওখানের হলে কি যে করতাম। কি বললি, কি করতি বল? এই না না, কিছু না, আপনাকে নিয়ে ঘুরতে যেতাম, সিনেমা দেখতে যেতাম, একসাথে পাশাপাশি বসে থাকতাম, আরও যে কত কি। যেই বললাম সেই জোরে একটা থাপ্পড় মারলো। আমি তখন বললাম, কি হলো, থাপ্পড় মারলেন কেন? কি অপরাধ করলাম? থাপ্পড়টা না মারলে তুই স্বপ্নের জগতেই থাকতি। ধুর, আজ যে কার মুখ দেখেছিলাম তখন থাপ্পড় খেলাম, আর এখন একটা আমার গালটা তো সরকারি। বেয়াদবি করলে রড দিয়ে পিটাবো। এই না, এটা করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন বল তোর নাম কি? আমার নাম জানু। দেখি তো তোর গালটা একটু এদিকে আন। এটা না, বলছি আমার নাম আবির হাসান নূর।
খুব সুন্দর। পছন্দ হয়েছে? মানে? আসলে নাম পছন্দ হলে তো তাকেও পছন্দ করা উচিত, তাই না? আহারে কি লজ্জা। তোর লজ্জার গুষ্টি কিলাই। এই মামা ছুরিটা দাও তো। এই না প্লিজ, আমাকে ছুরির ভয় দেখাবেন না, আর না হলে কিন্তু সত্যি সত্যি প্যান্টে হিসু করে দিব। তাহলে খাড়া, তোর সব আজ কেটে ফেলবো। প্লিজ একটা জায়গা বাদে কাইটেন, সেটা ছাড়া আমি বাবা ডাক শুনতে পারবো না। তখন সে লজ্জায় বলল, ছি, কি বলছিস সেগুলো? আসলে আমি বলতে চাইলাম যে আমার কান দুটো কাইটেন না, সেটা ছাড়া আমি বাবা ডাক শুনতে পারবো না। ও আচ্ছা। কেন, আপনি কোথায় ভাবছিলেন? দেখ এখন কিন্তু কেটে ফেলবো। এই না সরি, ক্ষমা করে দিন। তুই দেখি আসলেই অনেক ভীতু। হ্যাঁ খুব ভীত। আমি মাঝে মাঝে রাতে ভয় পেলে আম্মুর কোলে গিয়ে উঠি। কি, তোর আম্মুর কোলে? এই যে এখানে হাসার কি হলো? মাঝে মাঝে তো আমার আম্মু আমাকে লুঙ্গি পরিয়ে দিত। এই তুই আর কথা বলিস না, তোর কথা শুনে হাসতে হাসতে মরে যাব। আহারে কি হাসি, আপনার পুরাই ঘোড়ার হাসির মতো। যেই বললাম সেই আমার কলার ধরে বলল, কার হাসির মতো আবার বল? এই না মানে আসলে পূর্ণিমার চাঁদের মতো হাসি। এটা আগে বললে কি তোর কলারটা ধরতাম। যা ছেড়ে দিলাম। উফ, খুব জোর বেঁচে গেলাম, আর না হলে ক্যান্টিনেই মাইর খেতাম। অতঃপর আমি বললাম, আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। মেঘলা আক্তার নীলা আমার নাম। মেঘলা আপু বলে ডাকবি। ও আচ্ছা, শাকচুন্নি আপু বলে ডাকবো? এই মামা ছুরিটা দাও তো। এই না, আমি তো মজা করলাম। মেঘলা আপু? ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা মনের ভিতর লিখে রাখবো তোমারই নাম, সরি আপনার নাম। প্রবলেম নেই, তুই আমাকে তুমি করে বলতে পারিস। তাছাড়া আমি তো তোর এক ক্লাস বড়, ততটা বড় না। তুমি করে বললে যদি আমাকে মার দেন তাহলে? আরে গাধা, মারবো কেন, মারবো না। সত্যি? হুম। কিন্তু তুমি করে না বলতে আমার লজ্জা করে। তাহলে এক কাজ করি, তোর লজ্জাকে ছুরি দিয়ে কেটে ফেলি। এই না, আপনি এরকম কেন শুধু শুধু খালি ভয় দেখান? তাহলে এত লজ্জা পাওয়ার কি আছে? যেটা বলছি সেটা বলবি। আচ্ছা। এই তুই ক্লাস করবি না? আসলেই তো, কিন্তু আপনি থুক্কু, তুমি তো আমাকে ক্লাস থেকে টেনে নিয়ে আসছো। আচ্ছা এখন যা আর ক্লাস কর। যাচ্ছি, কিন্তু আজ খেতে খেতে পেট ভরে গেছে। সকালেও খেলাম, এখন তুমি আবার ক্যান্টিনে খাওয়ালে। মানে তুই না বললি যে সকালে কিছু খেয়ে আসিসনি? ইয়ে মানে কখন বললাম? এই মামা ছুরিটা দাও তো, ওর পেট ফুটা করে দেব। কে কে দেখে দিলাম দৌড়। ওই গুন্ডি মেয়ের সাথে থাকলে আমার উপরে টিকিট তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। যাই হোক, ক্লাস করে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। ভাবলাম যে আজ একটু ফেসবুকে ঢুকবো। আসলে মেয়ে ফ্রেন্ড ছাড়া ফেসবুক চালাতে ভালো লাগে না, তাছাড়া কোনো জিএফও নাই, তাই বোরিং লাগে। তো ফেসবুকে ঢুকলাম, ঢুকেই দেখি সুপ্রভাত আহমেদ নামে রিকোয়েস্ট আসছে। পরে প্রোফাইলে ঢুকে দেখি এটা আর কেউ না, হেড স্যারের গুন্ডি মেয়েটা। ভাবলাম যে অ্যাকসেপ্ট করলেও সমস্যা, কখন না আবার ফেসবুকে মাইট দেওয়া শুরু করে, তাই ঝুলিয়ে রাখলাম। অতপর কাল স্কুলে গেলাম, গিয়ে দেখি লেডি গ্যাং আর তাদের বস সাতচন্নি থুক্কু মেঘলা আপু বসে আছে আর দেখছে আমাকে ডাকছে। এই এই এদিকে আয়। তখন একটু না দেখার ভান করে চলে যাচ্ছি, পরে আবার ডাক দিল। এইবার ডাক দিল না, ইয়া বড় একটা ইট মারলো, কোনো রকম বেঁচে গেলাম, আর না হলে তো মাথাটা ফেটে যেত। পরে আমি তার কাছে গিয়ে বললাম, কি তোমার সমস্যাটা কি? এখনই তো মাথাটা ফেটে যেত। প্রথমে তোকে ডাক দিছি না, শুনিসনি কেন? কই, কখন ডাক দিলা? যেই বললাম তখন শক্ত করে কানটা ধরলো আর বলল, তোর কানে সমস্যা আছে, বুঝেছি। এই ছাড়ও, ব্যথা লাগছে। আগে বল আমাকে ফেসবুকে অ্যাকসেপ্ট করিসনি কেন? আরে আগে কানটা ছাড়ো, তারপর বলতেছি। ছাড়লাম, এখন বল। আসলে আমি তো ফেসবুকে ঢুকি না। কেন, কি হয়েছে? ঢুকবো কার জন্য? আমার কি কেউ আছে ফেসবুকে? তাছাড়া একটা জিএফও নাই, তাই ভালো লাগে না। ওরে বাবা, জিএফ নাই বলে কি চালানো যাবে না? যাই হোক, আজ স্কুল ছুটি হলে বাসায় গিয়ে আমাকে অ্যাকসেপ্ট করবি। আমার বই গেছে, তোমার জন্য আমি ফেসবুক চালাবো? কি বললি? এই রে, ক্লাস শুরু হয়ে গেছে, ধুর তোমার জন্য দেরি হয়ে গেছে। অতপর ক্লাসে চলে গেলাম, দেখি স্যার ক্লাস করাচ্ছে। অতপর, স্যার আসতে পারি? বাসায় কি বউ বাচ্চা রেখে আসছো নাকি? কি বলেন স্যার, আমি তো বিয়েই করিনি। বেয়াদব ছেলে, তাহলে প্রতিদিন দেরি হয় কেন? সরি স্যার, আর হবে না। আসো। অতপর ক্লাস করালাম। ধুর, আজ গুন্ডি মেয়েটার জন্য দেরি হলো। একটু পর দেখি পিয়ন এসে বলছে, এখানে আবিরকে? জি আমি। তোমাকে হেড স্যার ডাকছে। আমি তো অবাক হলাম, হঠাৎ আমাকে ডাক দিবে। পরে গেলাম হেড স্যারের রুমে। স্যার আসতে পারি? আসো। স্যার আপনি নাকি আমাকে ডেকেছেন?
তাহলে তুমি আবির? জি স্যার। এই, তোমার সাহস তো কম নয়, তুমি নাকি আমার মেয়েকে ফেসবুকে ডিস্টার্ব করো। আমি তো পুরাই যাকে এখনো অ্যাকসেপ্ট করলাম না তাকে নাকি আমি ডিস্টার্ব করি, বুঝেছি। ওই গুন্ডি মেয়েকে অ্যাকসেপ্ট করিনি, দেখো মিথ্যা বলছে। পরে আমি বললাম, স্যার আপনার মেয়ে আছে? এই বেয়াদব ছেলে, আমার সাথে ফাজলামি করো, একেবারে বের করে দেবো স্কুল থেকে। সরি স্যার। যাও ক্লাসে, আর যেন কখনো না দেখি এরকম। ওকে স্যার। দূর, আজ যে কার মুখ দেখলাম, স্কুলে এসেও শান্তি নেই। এদিকে গুন্ডি মেয়ে আর হেড স্যার, দূর আর ভালো লাগে না। অতঃপর টিফিন দিল, ক্যান্টিনে যাব, তখন দেখি মেঘলা আপু বসে আছে আর তার লেডি গ্যাং। আমি বললাম, এটা কিন্তু ঠিক হলো না। কেন, কি করলাম? তুমি তোমার আব্বুকে বলছো আমি নাকি তোমাকে ডিস্টার্ব করি, তাহলে তখন বললি কেন যে একসেপ্ট করবি না? তাই বলে এরকম বড় মিথ্যা? আহারে, আব্বু কি বেশি বকা দিচ্ছে? কথা বলবা না, যাও। যাই গিয়ে আবার বলি যে আমাকে কথা বলতে হুমকি দিছে। এই না প্লিজ, তুমি এরকম কোনো কিছু করলাম না, তাও অপরাধ। আমি এরকমই। বাপটা যেমন মেয়েটাও তেমন। এই কি বললি? আমার বাবা কেমন? না না, খুব সুন্দর। তোমার আব্বু যে কেউ ক্রাশ খাবে। হারামজাদা আমার আব্বুকে নিয়ে ফাইজলামি খারাপ। অতপর সে একটা 1 লিটার কোকাকোলা নিয়ে আমার শরীরটাকে ভিজিয়ে দিছে। তখন আমি বললাম, হাইরা, যেখানে গোসল হয়ে গেছে। আমার রাগের ব্যাপারে জানোস না। আহারে, খুব মজা লাগতেছে। কেন, তোর গায়ে আমি কোকা কোলা 1 লিটার ঢেলে দিলাম, তাহলে মজা আসলে কোথা থেকে? আসলে তুমি চিন্তা করো, এখন আমি আর তুমি যদি গোসলখানায় থাকতাম আর তুমি আমাকে কোকাকোলা ঢেলে দিচ্ছ, আহারে কি মজাই হতো। থাক, বাকিটা বললাম না, লজ্জা করতেছে। আবিরের বাচ্চা, ওই তোরা ওরে ধর। চাচা আপন প্রাণ বাঁচা। দিলাম দৌড়। উফ, বেঁচে গেলাম। যে মেয়েরে বাবা বাপের জন্মেও দেখিনি, ও থুক্কু, আমি তো আমার আব্বুর পরে হয়েছি। অতপর সেদিন স্কুল করে বাসায় গেলাম, খাওয়া দাওয়া করে একটু ফেসবুকে ঢুকলাম, কারণ ওই গুন্ডি মেয়ের জন্য। অতপর তাকে অ্যাকসেপ্ট করলাম। তার কিছুক্ষণ পরই দেখে আমাকে মেসেজ দিল। আচ্ছা, সাদা কাপড়ের দাম কত জানিস? আহারে, শেষ পর্যন্ত তুমি বিধবা হইয়া গেলা। এই আচ্ছা, তোমার স্বামীর 40 কবে? অনেকদিন ধরে খাই না। হারামজাদা, কালকে তোরে মার্ডার করব, তাই আগে থেকে সাদা কাপড়ের দাম জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, এই কি বললা তুমি? মার্ডার করবা, তাও আমাকে? প্লিজ এরকম করো কেন? আমি তো নিষ্পাপ। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি বিয়ে করে মরতে চাই। শখ কত? প্লিজ আমাকে মাইরো না, তুমি যা বলবা তাই করব। সত্যি বলছিস? 14 সত্যি। 14 সত্যি কেন বললি? সবাই তো বলে 14 গোষ্ঠী, আমি বলি 14 সত্যি। আচ্ছা, একটা গান শোনা। কিভাবে শোনাবো? তুমি তো অনলাইনেও ছাড়া, আমি গান টান পারি না। কেন, লিখে শোনাবি? আর না পারলেও বলতে হবে। তুই বলছিস, আমার কথা শুনবি। আচ্ছা বলছি। বল। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি অন্ধকারে বদ্ধ হয়ে যাব মরিয়া। হারামজাদা, আর কোনো গান পাস নাই? কেন, খারাপ হয়েছে? আচ্ছা, আর একটা বলতেছি। বল। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, তোমাকে আমি বলতে পারি। কেউ আমাকে মেরে ফেল, তুই কি এগুলো গান শুনিস? কেন, এগুলো তো খুব ভালো গান। আচ্ছা, রোমান্টিক গান বলবো? দেখি বল। ওই ঝাকানাকা 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 দেহ দোলানা, ও মন বলে মন বলে মন বলে দেহ দিবানা। এই, তোর আর গান বলা লাগবে না, গিয়ে বিষ খা, তাও দেখ শান্তি পাবি। তাই খাওয়া দাওয়া লাগবে, যে পরিমাণে নির্যাতন হচ্ছি, তারপর মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তোকে আবার কে নির্যাতন করেছে? তুমি ছাড়া আর কে থাকবে? কি বললি তুই? কালকেই তুই শেষ। প্লিজ ছেড়ে দাও, আমি তো মজা করলাম। তুই এত ভীতু কেন? গরিব মানুষ তো, তাই। হয়েছে, আর ডায়লগ দিতে হবে না। অতপর এরকম কথা চলতো, আর সে শুধু খালি আমাকে ভয় দেখাতো। ধুর, কেন যে গন্ডি মেয়েটা আমার কপালে আসলো। জীবনটা তেজপাতা। তো আজ স্কুলে গেলাম, দেখি বসে আছে। পরে আমাকে ডাক দিল মেঘলা। এই ভিতুর বাচ্চা, এদিকে আয়। আমি তখন গিয়ে বললাম, দেখো আমার আম্মু ভীত না, খুব সাহসী, তুমিও তার সাথে পারবা না। ওই, আমি কি তোর আম্মুকে বলেছি? তোকে বললাম। তার মানে আমার আম্মু কি 2টা? হায় রে, এ কোন পাগল, বুঝলাম না। যাই হোক, শোন। বলো। এই যে দোকান দেখছিস, এখান থেকে 1 প্যাকেট গোল্ড লিফ সিগারেট নিয়ে আসবি, যা। আমি অতপর যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এটা কি হলো? সে তো মেয়ে, আর সে কি না সিগারেট খায়। অতপর আবার তার কাছে গিয়ে বললাম, এই তুমি সিগারেট খাও? ছি ছি। তোরা খেতে পারলে আমরা খেতে পারবো না কেন?
সবাই খেলেও আমি খাই না, কিন্তু শেষ পর্যন্ত তুমি সিগারেটও খাও? ও রে কচি খোকা, মনে হয় আকাশ থেকে পড়ছিস। যেটা বলছি সেটা গিয়ে আন যা। এটা আমি পারবো না। তুই পারবি না, তোর 14 গোষ্ঠী পারবে। যাবি নাকি আব্বুকে বলে দেব যে তুই আমাকে সিগারেট আনতে পাঠাইছিস? এই না প্লিজ, এভাবে থ্রেট দিও না। তাহলে যা, তাড়াতাড়ি নিয়ে আয়। কিন্তু টাকা? ছি, তোর লজ্জা করে না মেয়েদের থেকে টাকা চাস? অতঃপর গেলাম সিগারেট আনতে। যে ছেলে জীবনে সিগারেট ধরলো না, আর আমি কিনা আমার টাকা দিয়ে সিগারেট আনতেছি, তাও একটা মেয়ের জন্য। কোন পাগলে বলছিল যে এই স্কুলে ভর্তি হতে? তোর জীবনটাই তেজপাতা। অতঃপর সিগারেট নিয়ে তাদের কাছে গেলাম আর বললাম, এই নাও সিগারেট। আমি গেলাম। এই, তুই কোথায় যাস? কেন, ক্লাসে যাব। আচ্ছা, যাওয়া লাগবে না, আমাদের সাথে থাক। সরি, আমি গুন্ডি তো কি গুন্ডা না। কি বললি? খারা, এই সিগারেট ধরা এটা। কি আমি সিগারেট ধরাবো? এই না প্লিজ, এটা আমি পারবো না। তুই পারবি না, তোর বাবা পারবে। হ্যাঁ, আমার আব্বুর কাছে যাও, সে খুব ভালো সিগারেট খেতে পারে। এই, তোকে বলছি না ধরাতে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ধরাবি নাকি আব্বুর কাছে যাব? এই না ধরাচ্ছি। এ কার কপালে আমি পড়লাম, না পারি কইতে না পারি সইতে। অতঃপর ম্যাচ দিয়ে সিগারেট ধরালাম। যেই মুখের ভিতরে ধোয়া গেল, আমি কাশতে কাশতে শেষ। পরে সে বলল, সামান্য একটা সিগারেট খেতে পারিস না? দে এদিকে। অতঃপর দিলাম আমি। তার খাওয়া দেখে তো পুরাই এটা কি মেয়ে না ছেলে, পুরাই গুন্ডি মাস্তান। পরে বললাম, আচ্ছা তুমি এরকম শার্ট প্যান্ট পরো কেন? পরে সিগারেট খাও কেন? তোমার আব্বু আম্মু কিছু বলে না? শোন, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর মেয়ে হয়েছে বলে কি এগুলো করতে পারবো না? তাছাড়া এরকম থাকতে আমার খুব ভালো লাগে, বুঝলি? তাই বলে এরকম? পরে তো তোমাকে কেউ বিয়ে করবে না। যাকে বিয়ে করার তাকে আমি জোর করেই বিয়ে করব। কেন, তোমার বিএফ নাই? আমার অবস্থা দেখে কেউ প্রেম করতে আসে না। তা তো কখনো আসবেই না। যে আসবে তার জীবন তেজপাতা। কেন তেজপাতা? আমি কি কম সুন্দরী? তাছাড়া আমার থেকে ভালো মেয়ে আছে বল? তুমি ভালো? কি বললি? আমি ভালো না? না না, ভালো তো। তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। কি বললি? খারাপ। আমি আর নাই গেলাম, চলে আসলাম বাসায়। ধুর, এরকম বজ্জাত মেয়ের কোথা থেকে যে আসে। ধুর, আমার জায়গায় কেউ হলে মরে যেত। এরকমই প্রতিদিনই চলতো স্কুলে আমার সাথে। তো একদিন স্কুলে গেলাম, মানে আজ একটা নতুন একটা গার্লফ্রেন্ড মানে জিএফ জুটাইছি, তাও অনেক রিকোয়েস্ট করার পর। তো স্কুলে গেলাম, একটা গোলাপ ফুল নিয়ে নতুন মেয়েটিকে দিব। অতঃপর একটা খোলা জায়গায় ডাক দিলাম। অতঃপর ফুলটা বের করে যেই আই লাভ ইউ বলতে যাব, তখনই গুন্ডি মেয়েটা মানে মেঘলা আপু হাজির। তখন সে বলল, এখানে কি হচ্ছে? আমি তখন বললাম, প্লিজ তুমি চলে যাও, জীবনের প্রথম একটা জিএফ পাইছি, কিছু কইরো না। রাখ তোর জিএফ। এই মেয়ে ভালোভাবে এখান থেকে চলে যাও, আর না হলে তো আমাকে চেনো, কি করব তোমাকে। এই মুহূর্তে নতুন মেয়েটা ভয় পেয়ে চলে গেছে। তখন আমি বললাম, এটা কি করলে? জীবনের প্রথম একটা জিএফ পাইছিলাম, আর তুমি এসে দিলা তাকে উড়িয়ে। ধুর, আহারে কি কষ্ট। কথা বলবা না, যাও। শোন, তোকে যেন কোনো মেয়ের সাথে না দেখি, আর দেখলে মনে কর আগে মেয়েটাকে পিটাবো, তারপর তোকে পিটাবো। তুমি এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলেই ভালো হয়। থাক, পরে মরিস। এখন তোর হাতের ফুলটা দে। অতঃপর ফুলটা নিয়েই গেল। মনে হয় এই জীবনে আর জিএফ হবে না। এরকমই যখনই মেয়েদের সাথে কথা বলতাম তখনই এসে বকা দিত আর থ্রেট দিত। দূর, ইচ্ছা হচ্ছে মরে যেতে, কিন্তু আমার বউয়ের জন্য তো বেঁচে থাকতে হবে, তাই না? তো আজ স্কুলে গেলাম, দেখি কিছু বড় ভাইরা স্কুলের ভিতরে বসে আছে। পরে আমি তাদের সামনে দিয়ে যেতে লাগলাম, তখন তারা ডাক দিল, এই এদিকে আয়। তখন আমি গিয়ে বললাম, জি ভাইয়া, কিছু বলবেন? তুই নাকি মেঘলার সাথে সারাদিন থাকিস? জি ভাইয়া, কোনো প্রবলেম? এই বেটা, তেরামি করিস কেন? যা কইছি তাই শুনবি। কোথায় তেরামি করলাম ভাইয়া? আমি তো শুধু বললাম যে কোনো প্রবলেম। তোর সাহস তো কম না, বড় ভাইগুলোকে এমনি কথা কস কেন? ভাইয়া, আমি তো অপরাধ করিনি। অতঃপর কি আর করার, কথা কাটাকাটি হলো, আর তারা সবাই মিলে আমাকে মাইর দিল। আর আমি বা কি করতাম, একা মানুষ, তাছাড়া কখনো মারামারিও করিনি। যাই হোক, পরে বলল, তোরে যেন আর আমাগো সামনে না দেখি। ঠিক আছে। দূর, মায়ের খেয়ে চুপচাপ ক্লাসে বসে হঠাৎ সেই মহারানী হাজির, মানে মেঘলা, আর এসে আমার কলারটা টেনে বাহিরে নিয়ে গেল আর বলল, কি হয়েছে তখন? আমি তো অবাক। তখন কি সে দেখছিল নাকি আমাকে যে মাইর দিছে, আর না হলে কেউ বলে দিছে। যাই হোক, তখন মিথ্যা বললাম, আরে কিছু হয়নি।
দেখ আবির, আমার রাগ উঠাইস না, সত্যি করে বল বলছি। ওই একটু বড় ভাইদের হাতে মাইর খাইছি। যেই বললাম সেই আমার হাতটা ধরে সেই বড় ভাইদের সামনে নিয়ে গেল, আর হাতের কাছে একটা বাঁশ ছিল সেটাও নিল। আমার হাতটা ছেড়ে গিয়ে দেখি বাঁশ দিয়ে একাই সবগুলোরে বাড়ি মারতেছে। আমি তো পুরাই এটা আমি কি দেখছি? যেখানে আমার মাইট দেওয়ার কথা সেখানে সে ধুমধাম মাইট দিতেছে, তাও আমার জন্য। পরেই চিন্তা করতে দেখি তাদের মেরেই ফেলবে। আমি ভয়ে শেষ। এটা কি আসলে মেয়ে যেমনে মাইট দিতেছে? পরে আমি গিয়ে তাকে থামালাম আর তখন বললাম, এই কি করতেছে? মেরে ফেলবে নাকি? ওদের মেরেই ফেলবো। ওরা কার গায়ে হাত দিছে? আমি কথাটা শুনে তো অবাক, কি বলে এগুলো? তখন আমি বললাম, আমাকে মারলে তাতে তোমার কি? পরে সে বড় ভাইদের বলল, আজকের পর থেকে যদি দেখি ওর গায়ে হাত দিছিস, একেবারে হাত কেটে ফেলবো। শুনে রাখ, ও হলো আমার বিএফ, মানে জামাই। আমি তো কথা শুনেই বেহুশ। এই গুন্ডি মেয়েগুলো কি বলে? তাছাড়া এই মেয়ে হবে আমার বউ? আমি এই কথা চিন্তা করতে অজ্ঞান হয়ে গেছি। তো কিছুক্ষণ পর দেখি মুখে পানি ছিটা মারছে। চোখ করে দেখি তার কোলে আমার মাথা, আর তখন বলল, কিরে, কি হয়েছে তোর? ঠিক আছিস তো? পরে তার কোল থেকে উঠে বললাম, তখন তুমি কি বললা? যা সত্যি তাই বলছি। না, এটা হতে পারে না। তাছাড়া তুমি আমার বউ, এটা কখনো সম্ভব না। এই সম্ভব না মানে? আমি কি দেখতে শুনতে খারাপ? তাছাড়া আমি কি সুন্দর না? এত কিছু জানি না। আমি তোকে ভালোবেসে ফেলেছি আর তোকে বিয়ে করব। না, আমি পারবো না। কি বললি? তুই পারবি না? তোর বাবা পারবে। তা গিয়ে করতে পারো, নতুন একটা মা আসবে। এটা বলেই দিলাম দৌড়। এখন কি করব? ধুর, এই মেয়েটা নাকি এখন আমার প্রেমে পড়ছে। এখন কি যে করি, ধুর, আর ভালো লাগে না। তো স্কুলে গেলাম, দেখে আমার জন্য অপেক্ষা করছে আর বলছে, চল কোথায়? আজকে তোকে নিয়ে পার্কে যাব। আমি যাব না। কি বললি? যাবে না মানে? তুই আমার বিএফ আর আমি যেটা বলবো সেটাই শুনবি। প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমার থেকে আরো ভালো ছেড়ে পাবা, তবুও আমাকে ছেড়ে দাও। দেখ, তোকে আমার ভালো লাগছে তাই তোকে ভালোবাসবো। এখন বেশি কথা বললে আব্বুকে বলে দেব, তখন বকা খাবি। হাইরে, কেউ আমাকে মেরে ফেলো। অতপর তার সাথে পার্কে অনেকক্ষণ ঘুরলাম, তারপর বাসায় চলে গেলাম। এরকমই প্রতিদিন বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত, আর না গেলে হয়তো মায়ের, আর না হলে তার বাবার হুমকি। ধুর, আর ভালো লাগে না। এরকম আর চলতে দেওয়া যাবে না। কখন না আবার বিয়েই করে ফেলে। অতপর স্কুলে গেলাম, দেখি আজও আমার জন্য অপেক্ষা করছে। আমার কাছে আসলো আর বলল, এখনই গিয়ে একটা পাঞ্জাবি পরে আয় যা। কেন? আজ আমরা বিয়ে করব তাই। যেটা শোনার বাকি ছিল। যাই হোক, পরে বললাম, দেখো, এটা কখনো হয় না। তুমি কোথায় আর আমি কোথায়? তাছাড়া আমি তোমার ছোট, আর আমার এখনো পড়ালেখা শেষ হয়নি। যাই হোক, পাগলামি বাদ দাও। ওরে বাবা, কত জ্ঞানী হয়ে গেছে। সরি, আমি পারবো না। অতপর তখন আমার হাত ধরে নিয়ে যেতে চাইলো। তখন আমি থেমে রাগের মাথায় জোরে দিলাম একটা থাপ্পড়। তখন বললাম, নিজেকে কি পাইছো তুমি? হ্যাঁ, যা করবা তা সহ্য করবো? অনেক হয়েছে, আর না। তুমি তোমার আব্বুকে বলে দিও আমাকে স্কুল থেকে বের করে দিতে, ঠিক আছে? আর না হলে আমাকে মেরে ফেলতে বইলো। একটা জিনিস মনে রাখবা, কখনো জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এটা বলার পর দেখলাম ওর চোখ দিয়ে পানি পড়ছে। তোর তখন বাসায় চলে গেলাম। আচ্ছা, আপনারাই বলুন, এইভাবে পাগলামি করলে কি সহ্য করা যায়? তার থেকে তো মরে যাওয়াই ভালো। যাই হোক, একটু পর ভাবলাম যে থাপ্পড়টা দেওয়া কি ঠিক হয়েছে? তারপর সে আমার বড়। ধুর, রাগের মাথায় যে কি করে ফেললাম। যাই হোক, কাল সরি বলে দিতে হবে। কি জানি কাল আবার ওর আব্বুকে দিয়ে মাইর খাওয়ায় কিনা। দূর, এইসব চিন্তা করতে করতে রাতে ঘুমিয়ে আসলো না। অতপর আজ স্কুলে গেলাম, খুব ভয় ভয় তাকে খুঁজছি, কিন্তু তাকে পেলাম না। এটা কি হলো? প্রতিদিনই তো লেডি গ্যাং এর সাথে বসে থাকে, কিন্তু আজ দেখা পেলাম না। যাই হোক, দ্বিতীয় দিন গেলাম, তাও দেখা পেলাম না। কি হলো, মেয়েটার আবার মনিটরে গেছে নাকি? মরলেও মরতে পারে, যেভাবে থাপ্পড়টা দিছি। তোর এসব কি চিন্তা করি। তো তৃতীয় দিন স্কুলে গেলাম, তাও দেখি নাই। এখন নিজেরই খারাপ লাগছে। যে মেয়েটা প্রতিদিন আমার সাথে থাকতো, ভয় দেখাতো, আজ তাকে আর দেখি না। দূর, কাজটা আমার ঠিক হয়নি। অতপর এরকম প্রতিদিন তাকে খুঁজি, কিন্তু তাকে আর পাই না। একটা পর্যায়ে তাকেই আমি ভালোবেসে ফেলি। এই রে, দেখি আমি গুন্ডির প্রেমে পড়ে গেলাম। যাই হোক, দীর্ঘ 10 দিন পর কলেজে একা একা বসে আছি। দেখি কোন এক সুন্দরী কি সুন্দর স্কুল ড্রেস পরে আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি ভাবলাম এটা নতুন ভর্তি হয়েছে, কিন্তু না, এটা দেখে আমার গুন্ডি প্রেমিকা। অতপর তার কাছে গেলাম আর গিয়ে বললাম, এই যে মহারানী, এতদিন কোথায় ছিলেন? জানো আমি তোমাকে কতটা মিস করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখান থেকে সরুন, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? আচ্ছা, খুব রাগ করেছো? প্লিজ, সরি বললাম তো। আর হ্যাঁ, আমিও না এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, আমাকে যেতে দিন, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমি তখন তার পা ধরে বসলাম আর বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
দূর কোনো কথাই শুনলো না, চলে গেল। খুব রাগ করেছে আমার উপর। এরকম প্রায় অনেক দিন সরি বললাম কিন্তু ক্ষমা করলো না। তো আজ তার সামনে গিয়ে বললাম, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করবা না? আপনি আবার এসেছেন? আচ্ছা সরি, ক্ষমা করে দিও। কি আর করার, যাকে ভালোবাসলাম সে তো আর আমাকে ক্ষমা করছে না, তাহলে একা থেকে কি লাভ? তার থেকে মরে যাওয়াই ভালো। আচ্ছা ভালো থেকো। এটা বলে ছাদে চলে গেলাম ছাদ থেকে লাফ দেওয়ার জন্য, কিন্তু কি আর করার বলুন, ছাদ থেকে নিচে তাকাতেই আমার মাথা ঘোরাচ্ছে। এখান থেকে লাফ দিব? তাছাড়া এই প্রথম একটা মেয়ের জন্য খুব ভয় করছে। দূর, এসব চিন্তা করতে করতে দেখি আমার পিছনে আমার গুন্ডি প্রেমিকা। তখন আমি বললাম, দেখো সত্যি সত্যি এখান থেকে লাফ দিব? আমি তো তোর মরা দেখার জন্য এসেছি, তাড়াতাড়ি লাভ দেন। প্লিজ সরি বললাম তো, তাছাড়া আমার না খুব ভয় করছে। হারাম জাদা, তুই লাফ দিবি নাকি আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দেব? কি আর করার, আচ্ছা ভালো থেকো। চোখটা বন্ধ করে যেই লাফ দিতে যাব তখনই আমার হাত ধরে দিল টান। তখন চোখ খুলে বললাম, যাক বেঁচে গেলাম। অতঃপর জোরে একটা থাপ্পড় দিল আর কান্না করে বলল, হারাম জাদা, জানিস আমি তোকে কতটা মিস করছি? জানিস আমি তোকে কতটা ভালোবাসি? সেই প্রথম থেকে তোর সাথে থাকতে থাকতে তোকে ভালোবেসে ফেলি। হারাম জাদা, কথা বলবি না আমার সাথে। এই সরি বললাম তো। জানো আমি না তখন বুঝতে পারিনি ভালোবাসা কি, কিন্তু পরে আস্তে আস্তে তোমাকে না দেখে বুঝলাম সত্যি আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলছি। তুমি আমাকে মারো বা যা করো, তোমাকে ছাড়া বাঁচবো না। যেই বললাম আর একটা থাপ্পড় মারলো। তখন আমি বললাম, এটা কিসের জন্য? সেদিন আমাকে ওইভাবে থাপ্পড় মারছিলি কেন? আচ্ছা সরি, এবার তো ক্ষমা করে দাও। না, করব না। কি আর করার, যাই গিয়ে লাফ দিই ছাদ থেকে। তখন সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আমাকে রেখে মরে যাবি? আহারে, এই না হলো আমার বউ। অতঃপর সে আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরলো। তো একটু পর আমি বললাম, আচ্ছা আমি কি তোমাকে একটা চুমু দিতে পারি? শয়তান, নিজের বউকে চুমু দিবি এটা আবার বলা লাগে? পরে আমি তার গালে একটা চুমু দিলাম আর বললাম, ইস কি গন্ধ, বাসা দেখে কয় কেজি আটা ময়দা মেখে আসছো, ও এক থু। কি বললি হারাম জাদা? আজকে তোকে বাঁশ দিয়ে পিটাবো। অতঃপর কে কাকে দেখে দিলাম দৌড়। এইভাবেই আমাদের ভালোবাসা চলতে থাকে। 1 বছর পর আমাদের বিয়ে। সবার দাওয়াত রইল, আসবেন কিন্তু।